অন্তর্বর্তী সরকারের সময় জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম সংস্কারে কাজ করেছিল সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাইরার ঠিকাদারি প্রতিষ্ঠান কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড। সংবাদ সম্মেলনে এমন তথ্য জানিয়েছে দুদক। সংস্থাটির অভিযোগ, গণপূর্ত অধিদপ্তরের বেশ কিছু কর্মকর্তা এই অনিয়মে সরাসরি সহযোগিতা করেছিল। তবে সাউন্ড সিস্টেম দুর্নীতির তথ্য চেয়ে বারবার চিঠি দিলেও গণপূর্ত থেকে সাড়া মিলছে না বলে অভিযোগ তাদের। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম দিন থেকেই সাউন্ড সিস্টেমের যান্ত্রিক ত্রুটি নিয়ে বারবার অভিযোগ তুলছেন জনপ্রতিনিধিরা। দুদক জানায় 2018 সালে আওয়ামী আমলে স্থাপিত সাউন্ড সিস্টেমের অনিয়ম এবং অন্তর্বর্তী সরকারের সময় সংস্কারের কাজের দুর্নীতি খতিয়ে দেখতে গত জানুয়ারিতে অনুসন্ধানে নামে সংস্থাটি। তথ্য বলছে, গণপূর্তের নির্বাহী প্রকৌশলী আনোয়ার হোসেনের যোগ সাজশে প্রায় 4 কোটি টাকার সংস্কারের কাজ পায় একটি নির্দিষ্ট প্রতিষ্ঠান। তবে অভিযোগ রয়েছে, মূল প্রতিষ্ঠান কাজ না করে সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের ভাইরার ও সাবেক হুইপ নূরে আলম চৌধুরী লিটনের কেশিয়ার হিসাবে পরিচিত জাহিদুর রহমান জোয়ারদারের প্রতিষ্ঠান কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড পর্দার আড়াল থেকেই এই কাজ করে। অভিযোগ যেটা এসেছিল, যেখানে অভিযোগে বিবরণ ছিল যে সাবেক হুইপ নূরে আলম চৌধুরী লিটনের ক্যাশিয়ার এবং সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিকের আত্মীয়, তার নাম জাহিদুর রহিম জোয়ারদার, সিইও কমিউনিকেশন টেকনোলজি লিমিটেড। তারা মূলত আসলে 2018 সালে প্রথম যখন এই সাউন্ড সিস্টেমটা স্থাপন করেন তখন তারা কাজ করেছিলেন। আর 2024-25-এ এসে ওনারা এখন পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন, 24-25-এ রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন এবং সংস্কার কাজটা তারাই করেছিলেন। দুদক বলছে, কয়েক দফায় চিঠি দেওয়ার পরেও গণপূর্ত অধিদপ্তর থেকে প্রয়োজনীয় নথিপত্র পাচ্ছেন না। সর্বশেষ গত 7 এপ্রিল প্রধান প্রকৌশলী বরাবর পুনরায় চিঠি দিয়েছে তারা। আমরা সর্বশেষ গত 7 তারিখে প্রধান প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তরকে চিঠি দিয়েছি। আমাদের দুর্নীতি কমিশনের 7 এপ্রিল দুর্নীতি কমিশন তদন্ত অনুসন্ধানকারী কর্মকর্তা 7 এপ্রিল চিঠি দিয়েছেন এক অতীব জরুরি বিষয় উল্লেখ করে। সাউন্ড সিস্টেমের এই দুর্নীতির সঙ্গে গণপূর্তের অন্য কোনো কর্মকর্তার সংশ্লিষ্টতা পেলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানায় দুদক। ইসমাইল হোসেন, ভিউডি বাংলা, ঢাকা।